রাজশাহীর দুর্গাপুর উপজেলার এস মাছের খামার যেন ভিন্ন এক জগৎ। এখানে মাছ ধরতে জেলেদের মাথায় পড়তে হয় হেলমেট। জেলেরা জানিয়েছেন, জালে ধরা পড়লে মাছগুলো লাফিয়ে ওঠে, তাই দুর্ঘটনা এড়াতে এমন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্গাপুর উপজেলার যুগীশো গ্রামের এস মৎস্য ফার্মের মালিক গোলাম সাকলাইনের অন্তত ৫,০০০ বিঘা জমির ওপর রয়েছে ১৮০টি পুকুর। এই খামার থেকে প্রতিদিন গড়ে ৫,০০০ কেজি রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন জাতের মাছ বাজারজাত করা হয়। খামারের এক একটি মাছের ওজন ৫ থেকে ১৫ কেজি। স্থানীয় বাজার সহ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন বাজারে বিক্রির জন্য মাছ পাঠানো হয়। প্রতিদিন গড়ে ১৬ লাখ টাকার মাছ বিক্রি করা হয়। গোলাম সাকলাইনের খামারে বিভিন্ন সেক্টরে ১২০ জন মানুষ কাজ করেন। মাছের খামারের ম্যানেজার আফজাল হোসেন বলেন, আমাদের ব্যবসার বয়স ৩০ বছর। আগে আমরা ছোট মাছ চাষ করেছি। গত ৩ বছর ধরে আমরা বড় মাছ চাষ করছি। বড় মাছ ধরার সময় আমাদের ছেলেরা আহত হয়েছে। অনেকের চোখে মুখে ও মাথায় আঘাত পেয়েছে, এমনকি দাঁতও ভেঙেছে, যার কারণে আমরা হেলমেট ব্যবহার শুরু করেছি। আমাদের সুরক্ষার জন্য আমাদের মহাজন এই হেলমেটগুলো আমাদের দিয়েছে এবং আমাদের বিভিন্ন পুকুরে বিভিন্ন রকম মাছ, দেশি বিদেশি সব ধরনের মাছ আছে, ছোট বড় সব ধরনের মাছ আছে। এই কিছু মাছ আমাদের দেহের ক্ষতি করে। শিং মাছ যেমন উষ্টা জাল কাটতে লাগলে উষ্টা যায়, চোখ মুখে পড়ে, এই জন্য আমাদের হেলমেটটা ব্যবহার করা। আর আমাদের মহাজন আমাদের সুরক্ষার জন্য এগুলা দিয়েছে, হেলমেট দিয়েছে এবং সম্পূর্ণই উনি নিজেই দায়িত্ব পালন করে এবং উনি আমাদের ভালো মন্দ দেখার জন্যই এই হেলমেটগুলো ব্যবহার করছে। আগে হেলমেট পরতাম না, মাছের আঘাতে আমার একটি দাঁত ভেঙে গেছে। এরপর আমাদের ফার্মের মালিক আমাদের হেলমেট কিনে দিয়েছেন। এরপর থেকে আমরা মাছ ধরার কাজে হেলমেট ব্যবহার করি। জেলে রাব্বি জানান, মাছ ধরার সময় কখন কী ঘটে তা বলা যায় না। মাছগুলো এত বড় ও শক্তিশালী যে জালে ধরার সময় লাফিয়ে আঘাত করে, তাই আমরা নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার করি। এস মৎস্য ফার্মের মালিক গোলাম সাকলাইন বলেন, আমি নিজেও একসময় মাছ ধরতাম। আজ থেকে প্রায় ২০ বছর আগে মাছ ধরার সময় একটি রুই মাছ আমার নাকের ওপর আঘাত করেছিল, অনেক ব্লিডিং হয়েছিল। পরে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছিল। সাকলাইন বলেন, কিছুদিন আগে আমার এক কর্মচারী মাছ ধরতে গিয়ে বুকে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এরপর মাছের আঘাত থেকে কিভাবে সুরক্ষা পাওয়া যায় তা চিন্তা ভাবনা করে আমরা কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করি। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।